ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 14 জন ভাইয়ের কমিটি প্রকাশ করা হয়েছে, এটা আসলে আজকেই নতুন প্রকাশ করা হয়েছে, ব্যাপারটা এরকম না। আজকে নামসহ অনলাইনে নামগুলো আসছে বা মিডিয়াতে আসছে। মূলত জানুয়ারি মাস থেকেই এই কমিটিটা ছিল, যে কমিটিটাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কার্যক্রম পরিচালনা করে থাকে আর কি। ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন। এখানে রাজনৈতিক পার্টটা ছাত্র শিবিরের একটা পার্ট। ছাত্র শিবির রাজনীতি, আদর্শ, সংস্কৃতি, একটা জাতির মূল্যবোধ পরিবর্তনের এবং আদর্শিক ভাবধারার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, লোকবল তৈরির জন্য কাজ করে থাকে। কাজে এখানে শুধু রাজনৈতিক উদ্দেশ্যই নয়, বরং একটা জাতির সামগ্রিক চাহিদা পূরণে আমরা মনে করি ছাত্র শিবির কাজ করে। এই কমিটিও সেই ধরনের কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় ছাত্রদের দাবির প্রেক্ষিতে, এটা ক্যাম্পাস কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নেবেন যে তারা কী ডিসিশন নেবে। আমাদের দাবি বা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি যে আমরা চাই রাজনৈতিক চর্চাগুলা অব্যাহত থাক এবং শুদ্ধ সুষ্ঠু ধারা রাজনৈতিক চর্চা হোক, যার মাধ্যমে ছাত্ররাই উপকৃত হবে এবং ছাত্রদের অধিকারের পক্ষেই রাজনীতি হবে, এবং একটা রাজনীতি আমরা চাই। যার কারণে আমরা বলেছি যে ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার হওয়া উচিত। এর মধ্য দিয়ে রাষ্ট্র, ছাত্র সমাজ এবং শিক্ষাঙ্গন উপকৃত হবে, এমন সংস্কারটা আমরা চেয়ে আসছি। এই যে কমিটি দিয়েছেন তাদের কাছ থেকে কি প্রত্যাশা আছে? ছাত্র শিবিরের যে কমিটি, মূলত এই কমিটি আমি স্পষ্ট করেছি যে এটা আগে থেকেই, জানুয়ারি মাস থেকেই ছিল। আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে এই নামগুলা নিয়ে আসা হয়েছে, বা যে সকল দায়িত্বশীল ছিল তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিয়েছি। জুলুম এবং নির্যাতন বা দেশের বিগত আওয়ামী দুঃশাসন, ফ্যাসিস্টের শাসন ব্যবস্থার সময় আমরা অনেক ক্যাম্পাসেই আমরা ওপেনলি কাজ করতে পারি নাই, বা মিডিয়াতে আমরা ফোকাস হতে পারি নাই, যেটা এখন আমরা সেই সুযোগটা পাচ্ছি। যার কারণে মিডিয়াতে এই নামগুলো প্রচার করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে, এটা আর কি। এবং আশা করি যে যে কমিটি ঘোষণা করা হয়েছে, নিঃসন্দেহে এই কমিটি ছাত্রদের অধিকার, ক্যাম্পাসের শিক্ষার গুণগত মান নিশ্চিতের আন্দোলন এবং শুদ্ধ সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা এবং অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ছাত্র শিবিরের যে দায়িত্বশীলের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারির ব্যাপারে যে অভিযোগটা আনা হয়েছে যে ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল কিনা, আমরা এই বক্তব্যটাও স্পষ্ট করেছি সংগঠনের পক্ষ থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনে স্পষ্ট করেছে যারা এই ধরনের অভিযোগ দিচ্ছেন বা দিয়ে আসছেন তারা অনৈতিক এবং অযৌক্তিক একটা অভিযোগ দিয়ে আসছে। এটা মিথ্যা গুজব। ছাত্র শিবিরের কোনো জনশক্তি সাংগঠনিকভাবেই তাদের সংগঠনের রুলস এবং রেজুলেশন অনুযায়ী সে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। সে দৃষ্টিকোণ থেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সেক্রেটারি, উনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার যে প্রশ্নটা, এটা খুবই অবান্তর, অযৌক্তিক, কোনোভাবেই এটা সম্ভব নয়। এবং আমরা স্পষ্ট করেছি তিনি কোনো কমিটিতে ছিল না। আমরা এটাও স্পষ্ট করেছি যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি একটি ডিবেট ক্লাবের, হলের একটা ডিবেট ক্লাবের তিনি দায়িত্ব পালন করতেন। কাজেই একটা কমিটি একটা দায়িত্ব অন্য আরেকটা দায়িত্ব দেখিয়ে একটা অপপ্রচার, এটা নিঃসন্দেহে মিথ্যাচার, গুজব। এবং আমি মনে করি যারা এই ধরনের কাজ করে ছাত্র শিবিরের ইমেজকে নষ্ট করতে চায় তারা আদর্শিকভাবে পরাজিত একটি শক্তি।